আজ ভিডিওটা আমি স্টার্ট করছি একদম লাঞ্চ দিয়ে। দেখো আজ আমার লাঞ্চে কী ছিল, একদম সিম্পল মেনু ছিল। তো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলাতে তো ডেলিভারি বয়ের কল আসলো যে আমার পার্সেল আসছে। আমি তো খুশির সঙ্গে চলে গেলাম নিচে পার্সেল দুটো রিসিভ করতে। এখানে আমি দুটো ড্রেস অর্ডার করেছিলাম আর সন্ধ্যেবেলাতে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে বয়েলড এগ আর আমি লস্যি খেয়েছিলাম। আমার ডিম সেদ্ধ খেতে এমনি খুবই ভালো লাগে। আর জানো তো পাপা রাতের বেলা রান্না করার জন্য চিকেন এনেছিল, কিন্তু আমার মা বাথরুমে স্লিপ করে পড়ে গেছে আর পায়ে তো প্রচণ্ড ফুলে গেছিলো। তা আমি তো কোনো দিন কিছু রান্না করিনি, তো আজ ভাবলাম যে চিকেনটা আমিই করি। মা দেখো এখানে সব কিছু জোগাড় করে দিয়েছিল, ইভেন উনি রান্নাটা করতে চাইছিল কিন্তু আমিই করতে দিইনি। এখানে দেখো উনি পেঁয়াজ কাটা, তারপরে টমেটো কাটা, এভরিথিং উনি আমার হাতের কাছে গুছিয়ে দিয়েছিল। আর আমি ওই একটু খুন্তি নাড়া যেটাকে বলে আর কি, রান্নাটা আমিই করলাম। এখানে দেখো আমি জানি না, আমি তো ফার্স্ট করছি। পেঁয়াজটাকে আমি বেশি ভাজা ভাজা করতে গিয়ে একটু পুড়িয়ে ফেলেছিলাম। তাছাড়া বাদবাকি সব কিছু ঠিকঠাকই ছিল, টেস্ট ভালো হয়েছিল। তো এখানে দেখো আমি প্রথমে তেলটা গরম করতে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর দেখো আমি এখানে ইউজ করছি এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। এটা তো খুবই ইজি, প্যাকেটটা কাটো আর ঢেলে দাও। আবার মিক্সিতে বাটতে হতো, অনেক ঝামেলা, তো দেরিও হয়ে যাচ্ছিলো। তাই মা বললো এটাই আজকে ইউজ কর। এরপর তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একদম কষতে থাকলাম। আর তোমাদেরকে তো বললাম যে একটু পুড়ে গেছিলো পেঁয়াজগুলো, তো তোমরা এখানে ভালো করে দেখলে বুঝতেও পারবে। চা, কফি, ডিম ভাজা এটসেট্রা আরও যেগুলো বেসিক আছে সেগুলো তো সবাই জানে আর আমিও জানি। বাট এরকমভাবে রান্না আমি আজ প্রথম করছি, তাই একটু ভুল হয়ে গেছে আর কি। আর এখানে না আমি অনেকটা হলুদ কম দিয়েছি, কারণ আমার মার এখন একটু হলুদ খাওয়া বারণ আছে। তো দেখো এরপর তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর দেখতে তো বেশ ভালো হয়েছিল। বাড়ির লোকেদের কাছে তো যাই করি না কেন সেটাই হচ্ছে ভালো। খারাপ হলেও তারা হাসি মুখে খেয়ে নেবে, এটা আমি জানি। শুধু আমি ভয় পাচ্ছিলাম যাতে সবাই খেতেটা অন্তত পারে, কিন্তু না, খাওয়ার দিক থেকে কোনো প্রবলেম হয়নি, টেস্টের দিক থেকে। বাট দেখতে দেখো কালো কালো হয়েছিল। এক হতে পারে যে পেঁয়াজটা অনেকটা কালো করে ফেলেছি, আর এক হতে পারে যে হলুদের পরিমাণটা আমি প্রচুর কম দিয়েছি, অল্পই হলুদ দিয়েছি। তো এটার এই জন্য আমি নাম দিলাম চিকেন কালাভুনা। তো আমার নামটা কেমন লাগলো কমেন্টে জানিও।